তো ফাইনালি বন্ধুরা দেখো, আমরা যেই কাটিংটা করেছিলাম পার্ট 3 তে প্যান্টের, বাচ্চার প্যান্টের যে কাটিংটা করেছিলাম হাফ পাটিয়ালা, যেটা মানে হাফ অল্প কুচি থাকবে, রেগুলার ড্রেস তো এটা মানে প্রতিদিন পরে যাবে, সেই কারণে এটা অল্প কুচির মধ্যে করা হয়েছে। তো দেখো সাথে গার্ডার দেওয়া আছে, গার্ডার দেওয়া, বাচ্চাদের ক্ষেত্রে গার্ডার দেওয়াটা খুবই কার্যকারী, কারণ ওরা টয়লেট করতে যেতে খুবই সুবিধা, নাহলে দড়ি খুলে খুব অসুবিধা হয় না, সেই কারণে গার্ডার আছে অল্প কুচির মধ্যে। দেখো খুব কম কাপড়ে এই পাটিয়ালাটা তৈরি হয়ে গেছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো চলো প্যান্টটা কিভাবে সেলাই করলাম দেখে নি। প্যান্টটার আমরা কাটিং করেছিলাম আগের ভিডিওতে, তোমরা দেখেছো, কাটিং ড্রয়িং সবই দেখেছো। তো এবার এটা সেলাই কিভাবে করব সেটা দেখিয়ে দিই, চলো, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখো এই প্যান্টটা কেটেছিলাম, এরকম ফোল্ড হয়ে কাটা ছিল প্যান্টটা, দেখো এরকম ফোল্ড হয়ে কাটা ছিল, দেখে নাও এরকম ফোল্ড হয়ে কাটা ছিল। এবার আমরা এটাকে খুলে নেবো, খুলে নিলে দেখো এরকম একটা শেপ দাঁড়াচ্ছে, দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে করে দিই, এরকম একটা শেপ দাঁড়াচ্ছে। তো এবার দেখো এটাকে আমরা এখানটা এই জয়েন্ট আছে এটাকে কেটে দেবো। এবার দেখো এই দিকটা যে কেটেছি এটা না কাটলেও হতো, কিন্তু তোমরা বুঝতে পারবে না বলে আমি কেটে করছি, কারণ সবাই এটা জয়েন্ট থাকে না। হ্যাঁ, এই জন্য এটা কেটে আমি দেখালাম। তো এই দিকটা সেলাই করব আর এই দিকটাই সেলাই করব, এই দুটো দিকে আমরা সেলাই করে নেবো। চলো, তোমাদের বোঝানোর জন্য আমি কাটলাম, নাহলে কাটতাম না, যেহেতু এটা সব কাপড়ে এরকম জয়েন্ট থাকে না। তো যাদের ইন্টারলক মেশিন নেই তাদের জন্য বলবো আমি, এই যে ধারে ধারে একটা সেলাই দিয়ে দিতে, একটা সেলাই দেওয়ার পর আবার ধারে ধারে একটা সেলাই দিয়ে দিতে, তাহলে আর সুতোগুলো বেরিয়ে আসবে না। ওকে, ধারে ধারে সেলাই দিয়ে দিবে, দেখো দুটো সেলাই দিবে, একটা এখানে একটা ধারে ধারে। এবার এই দিকটা দিয়ে দেবো, ঠিক হাফ ইঞ্চি রেখে সেলাইটা দেবো আমরা, হাফ ইঞ্চি রাখবো কাপড়টা, সেইভাবেই মাপটা নিয়েছিলাম। দিয়ে ধারে ধারে দেখো আবার ধারে ধারে সেলাই দিচ্ছি, যেন সুতোটা না বেরিয়ে যায় বাইরে। তো আর এতে করে কি আর ইন্টারলকের প্রয়োজন নেই, এখানে যে ইন্টারলক দিতে হয় সেটার দরকার নেই, আমার যেহেতু ইন্টারলক মেশিন নেই, তো ইন্টারলক দেওয়ার দরকার নেই, একটা ধারে সেলাই দিয়ে দিলে হবে। দেখো সেলাই হয়ে গেছে দুদিক। এবার দেখো এরকম প্যান্টের দেখো আকৃতি এসে গেল, দেখো প্যান্টের একটা আকৃতি চলে আসলো। এবার আমরা কি করব, এই প্যান্টের আকৃতি এসে গেল, এবার আমার উপরে বেল্ট আছে, এই বেল্টটাকে জয়েন করে নেবো, উপরের বেল্টটাকে জয়েন করবো, উপরে যে বেল্টটা করেছিলাম বেল্টটা করে নিই। দেখো বেল্টটা আমি মেপে রেখেছিলাম, মেপে কেটে রেখেছি, এটাকে জাস্ট জয়েন করবো। তো আমি যেহেতু গার্ডার দেবো, তো প্রথমে আমি গার্ডারটা লাগিয়ে দেবো, দিয়ে আমি সেলাই দিয়ে দেবো। ওকে, যদি এটা দড়ি হতো তাহলে আমি দড়ি করার ঘর তৈরি করতাম, কিন্তু যেহেতু গার্ডার দেবো তো আমি প্রথমে গার্ডারটা লাগিয়ে, তাহলে গার্ডার দিয়েটা তোমার দেখিয়ে দিই, কারণ একটু প্রবলেম হয় গার্ডার দিয়েতে। দেখো আমার বাচ্চাটা যে মাপটা নিয়েছিলাম তার কোমরের মাপ ছিল 20 ইঞ্চি, 20 ইঞ্চি মাপকে আমরা মানে 20-র 3 ভাগ নেবো, 3 ভাগ মানে 15 ইঞ্চি নেবো, গার্ডারের দাগটা 15 ইঞ্চি নেবো, 20-র 3 ভাগ, যা মাপ দিবে তার 3 ভাগ নেবে। দেখো 20 ইঞ্চি মাপ ছিল, তো আমরা 15তে দাগ দেবো। তোমার এই 15 অব্দি আমরা কিন্তু সেলাইটা করবো। ওকে, 15তে একটা দাগ দেবো, সেটা দিয়ে রাখবো, গাড়ার থেকে কাটবো না, কাটলে করতে অসুবিধা হবে, একটা দাগ দিয়ে রাখবো। তো আমার কাছে পেন নেই বলে আমি পিন আপ দিলাম, তো পেন দিয়ে দাগ দিয়ে দিবে। দিয়ে এবার গার্ডারটাকে দেখো এই সামনেতে একটা বসিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নেবে, একটা সেলাই দিয়ে নেবে যাতে গাড়াটা সরে না চলে আসে। এবারে কি করবে, ফোল্ড করবে, দিয়ে এখানটায় একটু মুড়বে। আচ্ছা, এবার যে দেখো এরকম একটু মুড়ে দেবে। এবার যে সেলাইটা দেবে সেটা যেন গার্ডারে না যায় সেদিকে খেয়াল রাখবে, গার্ডারে সেলাই দিলে গার্ডারটা ইজিলি মুভ হবে না, সরবে না। ওকে, এবার ধারে ধারে সেলাই দেবো, তো গার্ডারটার উপর দিয়ে কিন্তু সেলাইটা যাবে না। দেখো হালকা করে মুড়তে থাকবো, মুড়ে আমরা গা দিয়ে সেলাই দিবো, কিন্তু ভুল করে কিন্তু গার্ডার দিয়ে আমার সেলাই যাবে না।
এইভাবে গার্ডার পরালে কত ইজিলি কাজটা করা যাবে দেখবে। আর গার্ডার দিদি আগে থেকে কেটে নাও, তাহলে কিন্তু গার্ডারটা পরাতে খুব অসুবিধা হবে। একবারে গার্ডারে কিন্তু আমার কোনো সেলাই যায় না, গার্ডারের পাশ দিয়ে সেলাইটা যাবে, কাপড় দিয়ে সেলাইটা যাবে। এটা খেয়াল রাখবে, গার্ডারে সেলাই চলে গেলে কিন্তু গার্ডারটা খেলবে না ভালো। পুরোটাই আমি সেলাই করে নিলাম, এইভাবে সেলাই করে নিবে, ধারে 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 সেলাই করে নেবো। দেখো আমি কিন্তু গার্ডারটা কাটিনি, না কেটে কিন্তু পুরো যতটা কাপড় ওভাবে সেলাই করে নিলাম। নিয়ে কিনা যেখানে আমার দাগ আছে 15 ইঞ্চিতে, সেখানে অব্দি আমি গার্ডারটাকে টানবো, টেনে নেবো। এভাবে আস্তে 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 হাতে সরি গার্ডারটাকে আবার টেনে নেবো, যেখানে পর্যন্ত দাগ আছে। ওকে, চলো দাগটা না বেরানো অব্দি আমরা গার্ডারটাকে টানতে থাকবো। গার্ডার টানবো না, কাপড়টাকে সরাবো আস্তে 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 আস্তে। দেখো কাপড়টাকে সরিয়ে দিতে দেখো আমার যেখানে দাগ ছিল সেখানে আমার বেরিয়ে আসবে। তো এখানে অব্দি আমার 15 ইঞ্চি দাগ ছিল, পিনাপটা আমি খুলে নেবো। তো এখানে অব্দি এবার আমি সেলাই করে নেবো, এখানটা একটা রাফ সেলাই দেবো যাতে না বেরিয়ে যায়। তো এই জায়গাটা একটা গালাটাতে সেলাই দেবো। তারপর এখানটা একটা ভালো করে সেলাই দিয়ে দেবো, দিয়ে আমি এরপর আমি গালাটাকে কাটবো। এইবার আমি গালাটাকে কেটে নেবো, কারণ 15 ইঞ্চি অব্দি আমাদের হয়ে গেছে। এবার গালাটা কেটে নিলাম। দেখো কত ইজিলি হলো গালারটা পরানা। তোমরা এইভাবে গালারটা পরাবে, দেখো কত তাড়াতাড়ি গালারটা পরাতে পারবে। অনেকে তো গালার পরাতে গিয়ে মানে খুব অবস্থা খারাপ হয়ে যায়। এবার কাপড়টাকে পুরো মুভ করে দেবে, সরিয়ে দেবে। এই দেখো কোমরটা রেডি হয়ে গেল গার্ডারটা। তো কত খেলছে, দেখো কত সুন্দর। যদি গার্ডারের উপর তোমার সেলাইটা চলে যেত, যদি গার্ডারের উপর সেলাইটা চলে যেত, তাহলে কিন্তু এত সুন্দর ইজিলি গার্ডারটা খেলতো না, টানতে পারতে না কাপড়ের সাথে। কত সুন্দর হয়েছে দেখো। এরকম এবার আমি এটাকে লাগিয়ে দেবো, দিয়ে তারপর সেলাই করে নেবো। দেখো প্রথমে এটাকে জয়েন্ট করে দেবো, উল্টো দিকে জয়েন্টটা করবে। জয়েন্ট যেন সোজা দিয়ে করে, এটা সোজা দিক, এদিকে জয়েন্ট করলে কিন্তু হবে না, উল্টো দিকে জয়েন্টটা করবে। যেদিকে মুড়ে সেলাই করেছি, যেদিকে দেখো মুড়ে সেলাই, সেই দিকে কিন্তু সেলাইটা দেবে। জয়েন্ট করলে কোমরটা লাগাতে সুবিধা হবে, কোমরের কুচিটা দিতে সুবিধা হবে, যেন জয়েন্টটা করে নেবে। কিন্তু গার্ডারটা আগে লাগাবে, তারপর জয়েন করবে। জয়েন করে গার্ডার লাগানো খুব অসুবিধা হবে। এরকম ভালো ভালো টিপস পেতে তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে, যাতে তোমরা আরো ভালো ভালো টিপস পেতে পারো সেলাইয়ের। অনেক টিপস আছে সেলাইয়ের, যেগুলো জেনে রাখলে সেলাই করতে খুব সুবিধা হয়। তো দেখো এবার এটারও আমি ধারে ধারে সেলাই দিয়ে দিব। ডবল সেলাই দিয়ে দিলাম। দেখো সেলাই করার পর দেখো এরকম হয়ে গেল। এবার দেখো এখানটায় জয়েন্ট আছে, তো এই যে মিডিল পয়েন্ট, এই জয়েন্টের যে এই দিকটা একবারে হাফাহাফিতে একটা কার্ড লাগাবো। কুচিটা দেওয়ার জন্য কার্ডটা আমরা দেবো। দুদিকে দুটো, এইদিকে সেলাই আছে বলে আর কার্ড দিলাম না, এটা একদিক, আর এই কার্ড দিলাম, এটা একদিক হলো। এটাকে ভাঁজ করবো করে দেখো আবার একটা কার্ড দেবো মাঝখানে, বুঝতে পারলাম। দেখো দুধারে দুটো কাট দিয়ে হবে, এদিকে সেলাই আছে আর কাট দেবো না, এদিকে একটা কাট দেবো আর মাঝখানে দুটো কাট দেবো। মোট 4টে যেন আমি একটা দাগ করতে পারি, 4টে, যাতে কুচি দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে করবে। তো চলো এবার আমার সেলাইটা দেখে নি। এটা এটা মিডিলে থাকবে, এটা মিডিলে থাকবে। এখান থেকে কুচিটা আমরা দেওয়া স্টার্ট করব। দেখো এটা একটা বেল্ট, আমরা 4টে দাগ বললাম, বেল্টে আমরা 4টে কাট করে নিলাম। এবার এখানেও আমরা 4টে রকম কাট করব। প্যান্ট যেটাতে বেল্ট অ্যাটাচ হবে সেটাতেও 4টে কাট করব। তার মধ্যে দেখো দুটো কাট আমরা কিন্তু জয়েন্টের জন্য দুটো পেয়ে যাচ্ছে, আর এখানে কাট করতে বা কোনো দাগ লাগাতে হচ্ছে না। এবার আমরা এই সাইডে দুটো আমরা একটা নিশান করব, যাতে আমরা বুঝতে পারি যে এটা মিডিল পয়েন্ট পড়ছে, হাফাহাফি পয়েন্ট পড়ছে। তো এদিকেও আমরা দুদিকে দুটো কাট করে দেবো। দেখো এখানেও আমরা 4টে চিহ্ন দিয়ে দিলাম। এই যে দুদিকে দুটো সেলাই আছে, এটা বুঝতে পেরে গেলাম। আর এখানে জন্য কাট দিলাম না, এদিকে কাট দিলাম একটা, আর এই ধারে একটা কাট দিলাম। তো এই 4টে পয়েন্ট আমরা মিলিয়ে কুচিটা দেবো। এর 4টে পয়েন্ট আর এর 4টে পয়েন্ট মিলিয়ে কুচিটা দেবো। তো চলো দেখে নি কিভাবে কুচিটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা পায়ের দিকটা আর এটা বেল্টটা, যেটা আমরা গার্ডার লাগিয়েছি। এবার দেখো এই যে বেল্টের মিডিল পয়েন্ট, যেখানটা জয়েন্ট আছে এই জায়গাটা, আর এখানে যে দুটো জয়েন্ট আছে, যে কোনো একটা দিক আমরা নিয়ে নেবো। জয়েন্টে জয়েন্টে দেখো একবারে ম্যাচ করব। জয়েন্ট এদিকে জয়েন্ট, এদিকে জয়েন্ট একবারে লেগে থাকবে।
তো যখন লেগে থাকবে এইটারও সোজা দিক থাকবে আর এটারও সোজা দিক, মানে সোজা দিকের সাথে সোজা দিক লাগিয়ে আমরা সেলাই করব, উল্টো দিকে সেলাইটা হবে, নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো সোজা দিকের উপর সোজা দিক রেখে আমরা সেলাইটা করব। জয়েন্ট নিয়ে এর জয়েন্ট পার্ট আর এর জয়েন্ট পার্ট নিয়ে এখানটা কি করবো, একটা আমরা পিন আপ দিয়ে দেবো। এখানটা আমরা একটা পিন আপ দিয়ে দেবো, কাপড়টা যেন সরে। এইবার দেখো, এইবার আমরা আসবো আস্তে আস্তে, যেখানে কাট লাগিয়েছি সেটা খুঁজবো। দেখো এখানে দেখো পেয়ে গেছি পায়ের কাট কোথায়, এখানে একটা কাট পেয়েছি, বেল্টের কাট দেখো আমরা যেখানে পেয়েছি এই একটা কাট পেয়েছি। তো এই কাটে কাটে আমরা একটা কি করব, পিন আপ লাগিয়ে দেবো। দেখো এইভাবে যদি তোমরা কাট দিয়ে করো না, খুব তাড়াতাড়ি প্যান্টের বেল্টটা দিতে পারবে, বাচ্চা বড় একই নিয়ম। তো এইভাবে করবে। তো এই টিপসটা তোমাদের জানিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়ে গেল। দেখো এবার এখানে যে এক্সট্রা কাপড়টা সেইটাতে আমরা কুচিটা দেবো, তাহলে দেখো গোলমালটা হবে না। ঠিক এইভাবে আমরা এই দিকটাও কাট লাগানোর জায়গাটায় আমরা এটা এই টিপসটা দেবো, দিয়ে আমরা এই কাপড়টা এক্সট্রা যেটা হবে সেটাতে কুচিটা দেবো। চলো কুচিটা কিভাবে দিচ্ছি দেখে নাও। দেখো এই যে জয়েন্ট আছে, জয়েন্টে এবার আমার সেলাইটা জয়েন্টে এইটাকে খুলে নিলাম, খুলে রেখে দিবে, নাহলে মেশিনে কিন্তু ছুঁচটা ভেঙে যাবে। ওকে, এই ধরনের সুন্দর সুন্দর টিপস পেতে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আবারও বলছি, আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, আমি আরো ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। তো দেখো সেলাই আমরা দেব, দিয়ে আমাদের ঠিক 1/2 ইঞ্চি মতো আসবো। আসার পর আমরা মেশিনটাকে তুলে ঘুরিয়ে নেবো কাপড়টাকে। দেখো এবার দেখো কুঁচ দেবো। দেখো আমাদের কতটা কুঁচ দিতে হবে, যে কাপড়টা এক্সট্রা আছে সেটা কুঁচতে হবে, কোনো প্রবলেমই হবে না। এইভাবে দিয়ে তোমরা একটা পিন আপ লাগিয়ে করো। তারপর যখন কুঁচটা দিবে ঠিক এইভাবে দেবে, আর এইটাও যখন দিবে ঠিক এইভাবে দেবে, এরকম দেখতে লাগবে। আমরা কিন্তু এইভাবে দেবো না, এইভাবে দিলে কিন্তু সেদিকটা উল্টো লাগবে, আমরা এইভাবে দেবো। ওকে, কুঁচটা এইদিকে আর এইটারও কুঁচটা এইদিকে, ঠিক এরকম দেখতে লাগবে। তো এবার দেখো, তো 1/2 ইঞ্চি ভিতরে ঢুকাবো, ঢুকিয়ে কুঁচটা দেবো, 1/2 ইঞ্চি মিনিমাম থাকবে, তাহলে কুঁচটা দেখতে ভালো লাগবে। তো দেখো এবার দেখো আমার যতটা কাপড় আছে ততটা মোটামুটি 3টে মতো কুঁচ আসবে, 3টে মতো কুঁচ আসবে। দিয়ে এদিকে 3টে ওদিকে 3টে, মোট 6টা কুঁচ আসবে। অনেকে তো বুঝতে পারে না কতটা কুঁচ দিবে, এদিকে বেশি এদিকে কম হয়ে যায়, সেই জন্যই কিন্তু পিনাপটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দেখো এই পিনাপ অব্দি আসবো, আর কুঁচ হবে না। কাপড়টা আমার এখানে দেখো মেকআপ হয়ে গেছে কাটে কাটে। এবার আমরা ডাইরেক্ট সেলাই দিবো, দিয়ে এখানে সেলাইটাকে তুলে নেবো। আর পুরোটা যাবো না, পুরোটা গেলে কিন্তু হবে না। আবার এইদিকে ঘুরাবো কাপড়টাকে, এইদিকে ঘুরিয়ে যেখানে দেখো এইদিকেও আমি একটা পিনাপ দেবো, যেখানে কাট আছে, এই যে কাট আর এই যে কাট, এই দুটো কাটেতে আমি পিনাপ দিয়ে দেবো, যাতে করে আমার ওই দিক আর এই দিকের যে কুঁচটা সমান হয়, বরাবর হয়। দেখো দেখো কাপড়টা আমি উল্টে নেব। তো আমি এইদিকে দেখো ওইদিকে কুঁচ দিয়েছিলাম, এটা কিন্তু তার অপোজিট দিকে এই দিকে দেবো। দেখো দেখতে এরকম লাগবে দেখতে, এটা ওইদিকে দিয়েছিলাম, ওইদিকে বুনেছিলাম, এটা এইদিকে মুড়বো, ভিতর দিকটা এটা ঢুকাবো, দেখে নাও ভালো করে। দিয়ে কিন্তু আমি উল্টাচ্ছি, তাহলে আমি যখন কুঁচটা দেবো কিন্তু আমাকে আন্দাজে এইদিকেই দিতে হবে। দেখে নাও কিভাবে দিচ্ছি, বুঝতে পারলে? এইভাবে কুঁচটা দেওয়া হবে। আর তোমরা যদি না পারো উল্টো দিক থেকে, তাহলে তোমরা এইদিকে ধরবে, যেখানে তোমরা কাট লাগিয়েছিলে সেই দিক থেকে তোমরা তুলতে পারো, যেখানে পিনাপটা দিয়েছো সেই দিক থেকে তুলতে পারো, এত করে বুঝতে পারবে। দেখো আমি সেই দিক থেকে দেখাচ্ছি, সোজা দিক থেকে বুঝতে পারবে কতটা কুচি দিতে হবে। কিন্তু কুচিটা আমাদের কি হবে, ওই দিকে হবে, কারণ আমি এটা এইদিকে দিচ্ছি, এটা ওই দিকে হবে। দেখো আমার 3টে কুচি হয়েছিল, তাই আমার 3টে কুচি আসবে, সেরকম আমি মেজারমেন্টে নেব। তো আমি এখানে কুচি দিয়ে নেব। দেখো এরকম 3টে কুচি আসবে। দেখো সামনের দিকে আমার টোটাল 6টা কুচি হলো, এদিকে 3টে এদিকে 3টে, যখন 6টা কুচি হলো। এবার আমরা এই দিকটা করবো, এইভাবে পুরোটা দেওয়ার পর
আবার তোমাদের আমি দেখাচ্ছি। এবার দেখো এই তোমাদের কুচিটা হয়ে গেছে। এবার কি করতে হবে না, কুচিটা যাতে ভালো করে সেট হয়ে যায় সেই জন্য উপরে একটা চাপ দিব, নিচে দেবো না, নিচে দিলে কুচিটা হয়তো এলোমেলো হয়ে যেতে পারে। তো আমরা উপরটাতে চাপ দিব, সেলাইয়ের উপরটাতে চাপ দিব, আর এইগুলোকে ভালো করে উপর দিকে বসিয়ে দেবো হাতে করে, মানে সেলাইটা দেবো আর আমরা হাতে করে পেছন দিক দিয়ে বসে থাকবো, দিয়ে উপর দিক দিয়ে চাপ দেবো। তো দেখে নাও চাপটা কিভাবে দিচ্ছি। তো প্রথমে আমরা মেশিনের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে রাখো, উপরটাতে দেবো, নিচটাই না উপরটাই দেবো, তাহলে কুচটা ভালো থাকবে। দিয়ে দেখো আমরা ঠিক হাতে করে আমি আঙুলে করে ভিতর দিকে উপর দিকে টেনে রাখবো। ওকে, দেখো ঠিক গা দিয়ে আমরা চাপটা দেবো। দেখো দেখো এই যে এরকম চাপ দিয়ে দেবো, পুরোটাই এরকম চাপ দিয়ে দেবো। চাপটা দেখতে পাচ্ছ কুঁচের ঠিক উপরে, সেলাইয়ের ঠিক উপরে এই চাপটা দিব, এরকম পুরোটা আমরা দিয়ে দেবো। আমরা পাটা রেডি করবো, পায়ের দিকটা নিচের মোহরিটা রেডি করবো। তো তার জন্য আমরা একটু বক্রম নিয়েছি, বক্রমকে দেখো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম বক্রমের জন্য, আর সেলাইয়ের জন্য আরো ½ ইঞ্চি, তো সেলাই সেটা যাবে। তো দেখো 1 ইঞ্চির মাপে আমরা কি করবো, এরকম ইঞ্চি টেপেতে ইঞ্চি টেপটা বসিয়ে বক্রমের উপরে আমরা কি করবো, একটা দাগ দিয়ে দেবো 1 ইঞ্চি মাপে। তো এরকম পুরোটা দাগ দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে কেটে নেবো। ওকে, চলো এইভাবে আমরা কেটে নেবো। মাপটা ঠিক হওয়ার জন্য এই কাটা অংশটা আবার এই বক্রমের উপর বস করে দিচ্ছি, যাতে আমাদের আর পেনের দাগ দিতে হচ্ছে না। আর এরকম টিপস পেতে, আরো ভালো ভালো টিপস পেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কি অসুবিধা না অসুবিধা সব জানাবে। তো এবার এটাকে দেখো জয়েন করে নেবো। যেহেতু কাপড়ের ভিতরে থাকবে তো আমি এভাবেই জয়েন করে নিচ্ছি, যাতে পুরোটাই কাপড়ের ভিতরে থাকবে। এবার দেখো এটাকে আমরা লাগিয়ে নেবো পায়ের সাথে। দেখো এই যে উল্টো দিকটা আমরা কিন্তু উল্টো দিকে বক্রমটা বসাবো, উল্টো দিকে, সোজা দিকে নয়, উল্টো দিকেই টোটাল কাজটা হবে। দেখো এই যে সেলাই আছে আমাদের, এটা উল্টো দিক, তো উল্টো দিকে আমরা বক্রমটাকে বসাবো। দেখো বন্ধুরা, ½ ইঞ্চি এক্সট্রা রাখবো, রেখে কিন্তু আমরা বক্রমটাকে বসাবো, কাপড়টা ½ ইঞ্চি ছেড়ে বসাবো। প্রথমে কি করব, বক্রমে আমরা একটা সেলাই দিয়ে নেবো, তারপর উল্টিয়ে দেবো। দেখো তাই ½ ইঞ্চিটা যেটা এক্সট্রা রাখলাম সেইটা কিন্তু বক্রমের সাথে সেলাই দিয়ে দিলাম। দেখো দেখো সেলাই দিয়ে দিলাম, দিয়ে আর একটা ফোল্ড করে দেবো। দেখো দেখো একটা ফোল্ড করে দিলাম, দিয়ে এই ধারে ধারে সেলাই দিয়ে দেবো, ওই ধারে ধারে সেলাই দিয়ে দেবো। প্রথমে আমরা উপর দিকটা সেলাই দেবো, তারপর নিচের দিকটা দেবো, ভালো করে হাতে করে সেট করবো। উপর দিকটা দিয়ে দিলাম, এবার আমরা নিচের দিকটা ঘুরিয়ে নেবো, কাপড়টাকে সোজা দিকে দেবো। দেখো কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি উল্টো দিক থেকে, সোজা দিকে আমরা নিচের দিকটা সেলাই দেবো। দেখো এবার আমরা এতে একটা ডিজাইন করব সুন্দর, এই মেশিং এর সুতো দিয়ে আমরা ডিজাইনটা করবো। দেখো যে যেমন ইচ্ছা ডিজাইন করতে পারো, আজকে আমরা এই ডিজাইনটা রেখে দিচ্ছি, এই ভি শেপের ডিজাইনটা আজকে রেখে দিচ্ছি, অন্যদিন অন্য ডিজাইন দেখাবো। তো দেখো এখানে গিয়ে থামবে, গিয়ে আবার কোনাকুনি এটাকে আনবে। যারা প্রথম প্রথম করবে এখন থামিয়ে থামিয়ে করবে, একবারে করতে হবে না। সুতো যেখানে শেষ সেখানে মেশিনটাকে চেপে রেখে তুলবে, এইভাবে আস্তে আস্তে ডিজাইনটা করবে। তো আমি এইভাবে দেখো সেলাই করে নিয়েছি, একটা ডিজাইন এনে দিয়েছি, একটা কন করে ত্রিকোণ করেছি, মাঝখান দিয়ে আর একটা সেলাই দিয়ে দিয়েছি। দেখো একটা কন করে ত্রিকোণ করা হয়েছে, আর মাঝখান দিয়ে একটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো চলো এবার এটা কিভাবে জয়েন করতে দেখিয়ে দিই। তো দেখো এই সোজা দিকটা আমরা উল্টো করে নেবো, উল্টো করে নেবো। উল্টো করে কি করবো, আমাদের মাপ নিয়েছিল পায়ের, দেখো আমাদের পায়ের মাপ নিয়েছিল 9 ইঞ্চিতে মাপ ছিল। 4.5 দাগ দেবো, কিন্তু আমি একটু লুজিং রাখবো, তাই জন্য আমি এটা 10 ইঞ্চিতে রাখবো। তো আমি এটা 5 দাগ দিলাম, এখন দাগ দিয়ে নেবে পেনেতে।
যে যেরকম লুজিং রাখবে সেরকম করতে পারে, 4.5 দিতে পারো, তাহলে তোমরা 5ও দিতে পারো, অসুবিধা নেই। তো এবার আমরা হাফ ইঞ্চি, এটা তো কাটা আছে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে, তাই আমরা হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে আমরা হাফ ইঞ্চি রেখে রেখে আমরা সেলাইটা দিয়ে দেবো। যেহেতু আমি এক্সট্রা হাফ ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য, তাই আমি হাফ ইঞ্চি করে নেবে। তো বন্ধুরা, আরো ভালো ভালো ভিডিও তোমরা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, আরো ভালো ভালো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, তো তাহলে আমি আরো ভালো ভিডিও করতে উৎসাহ পাবো, তাই তোমরা শিখতে পারো কিছু। তো অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় অসুবিধা হচ্ছে নাকি, আমাকে কমেন্ট করে জানিও, আমি আরো বেটার ভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো এই দিকটা দেখো, এখানটা যখন আমরা করবো তখন কাপড়টা যেন এরকম সোজা থাকে, তাহলে কি বলতো বসতে গেলে আমাদের কাপড়টা ফেঁসে যাবে না। তো এরকম যেন কাপড়টা সোজা থাকে সেলাইয়ের সময়, এরকম কিন্তু বাকি আমরা সেলাই করবো না, কাপড়টাকে এরকম সোজা এরকম রেখে সেলাইটা করব। এই একটা টিপস, এটা তোমাদের জানিয়ে দিলাম যাতে কাপড় ফাঁসবে না এই জায়গাটায়। এখানটা অনেকে কলি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে কুচ আছে আর কলি দেওয়ার দরকার নেই, এবং সোজা রেখে সেলাইটা করবে তাহলে হবে। চলো বন্ধুরা, দেখো আমাদের সান্ডালি সেলাই শেষ হয়ে গেছে। তো লাস্টে আমরা এন্ডিং এ একটা এখানে ডবল সেলাই দেবো, যেহেতু এটা মেন পার্ট সেলাইয়ের, তো এখানটা ডবল সেলাই দিলাম। দিয়ে আমি কি করলাম, যে শেষে ধারে ধারে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে ইন্টারলক নাই, তো এটা দিয়ে দিলে সুতোটা বেরিয়ে আসবে না। এইভাবে দিয়ে আমি একটা ফেস করে দিলাম। তো প্যান্টটা আমাদের সান্ডালি কমপ্লিট হয়ে গেল। দেখো আমি উল্টিয়ে দেখাচ্ছি কেমন সেলাইটা হয়েছে, কেমন লাগছে দেখতে। দেখো বন্ধুরা, এই হয়ে চলো। তো এই টাইপের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। আর যদি কোনো প্রবলেম থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে আমি আরো ভালো করে উৎসাহিত হয়ে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করবে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আরো বেটার ভাবে তোমাদেরকে শেখানোর জন্য।